আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে। তো সকাল সকাল আমার হাজবেন্ড কিছু পার্সেল রিসিভ করার জন্য বাইরে গিয়েছিল। আসার সময় সে সিঙ্গারা আর জিলাপি নিয়ে আসে। তো সিঙ্গারা আর জিলাপি আর কফি নিয়ে আমরা ব্রেকফাস্ট করতে বসে যাই। ফাইজান তখনও ঘুমাচ্ছিল। আমাদের মতন আর কারা কারা আছেন যারা খাটে বসে খেতে পছন্দ করেন একটু কমেন্ট করে জানাবেন তো, যদি এটা খুবই ব্যাড ম্যানার্স। আর হচ্ছে আমরা ম্যাক্সিমাম টাইম কফি, বিস্কিট এগুলো দিয়ে ব্রেকফাস্টটা সারি। এটাও খুবই আনহেলদি। বাট কিছু করার নেই, এভাবেই অভ্যাস হয়ে গেছে আমাদের। আর ফাইজান তখনও ঘুমাচ্ছিল, কিন্তু আমরা যখন খাচ্ছি কথা বলছি ওইসব শব্দেও সে উঠে যায় ঘুম থেকে। উঠেই তো সে দেখে আমরা এখানে বসে কফি খাচ্ছি, আবার প্যাকেটটাকে দেখে সে খুব এক্সাইটেড হয়ে যায়। তো ওর জন্য যেই পার্সেলটা ছিল সেটা ওর হাতে দেওয়া হয়। ও তো খুবই খুশি হয়ে যায়। ওর জন্য কিছু টয়েস এসছে। ও টয়েস বলতে আমি ওকে লাস্ট ২ মাসের মতন হবে। ২ মাস আগে একটা মেটালিক জিপ কিনে দিয়েছিলাম, যেটা ওর খুবই পছন্দ ছিল। পছন্দ ছিল বলছি এইজন্য, কারণ এইগুলো পাওয়ার পর সে ওটার দিকে আর ঘুরেও তাকাচ্ছে না। ওই জিপটা ওর এতই পছন্দ ছিল যে ও যখন গোসল করতে যেত, বাথটাবের মধ্যে নিয়ে ওটা নিয়েই বসে গোসল করে। ঘুমানোর আগে হাতে ওর ওটা দিতেই হবে। ওটা হাতে নিয়ে সে ওটা নিয়ে খেলতে খেলতে ঘুমায়। ঘুম থেকে ওঠার পরে ওটা মাথার কাছে রেখে দিতে হয়। হাত বাড়িয়ে মাথার কাছ থেকে ওটা নিয়ে কিছুক্ষণ শুয়ে শুয়ে ওটা নিয়েই খেলা করে। তো এখন নতুনগুলো পাওয়ার পরে সে পুরোনোটাকে, ওই যে গোল্ডেন কালারের ওটা আমি কিনে দিয়েছিলাম, ওটাকে সে একদমই ইগনোর করছে। আমি আবার ওকে দেওয়ার চেষ্টা করছিলাম দেখার জন্য কি করে, কিন্তু না, এটার দিকে এখন তার কোনো অ্যাটেনশন নাই। সে নতুনগুলো নিয়েই বসে আছে। তো আমি একটু মন টন খারাপ করে যে এতদিন এটা নিয়েই থাকলো, এখন নতুন গাড়ি পাওয়ার পরে আমারটা কথা ভুলেই গেল। ও খুবই আগ্রহ নিয়ে দেখছে ওগুলা কিরকম। তো ঠিক আছে, ওরা বাবা ছেলে খেলা করতে থাকুক, ওই ফাঁকে আমি যে ওর জন্য ব্রেকফাস্ট রেডি করে ফেলি। ফাইজানকে সকালে মেইনলি আমি ওটসটাই দিই বেশি, কিন্তু ও কিছুদিন যাবত ওটস খেতে চাচ্ছে না। তো মাঝখানে আমি চেঞ্জ করে করে অন্য কিছু দিচ্ছিলাম, লাইক পাস্তা বা দুধ ভাত বা খিচুড়ি। তো আজকে আবার ওটসটাই দিচ্ছি। তো এখানে আমি গরুর দুধ, ওকে ২ বছর বয়স হওয়ার পর থেকে আমি ওকে গরুর দুধটাই রেগুলার দিচ্ছি। কাউ মিল্কটা আমি একটু গরম করে নিলাম, ফ্রিজে ছিল যেহেতু। গরম করে ওর মধ্যে ওটস দিয়ে আমি আরেকবার গরম করে নিব, তাতে করে ওটসটা তাড়াতাড়ি সফট হয়ে যাবে। তো আমি এটা আরেকটু গরম করতে দিয়ে দিলাম। আর ওটসটা দিলে ওর পটিটা ক্লিয়ার হয়, ওইজন্য আমি ওটসটাই প্রিফার করি সকালবেলায়। আর ওর সকালের ব্রেকফাস্টটা ম্যাক্সিমাম টাইম ওর বাবাই রেডি করে, কারণ ও ঘুম থেকে ওঠার পর আমাকে ছাড়তে চায় না। আর এখানে আমি একটু বাদাম গুঁড়ো দিয়ে দিচ্ছি। আর হচ্ছে একটা কলা চটকে দিয়ে দিব। সকালবেলায় ঘুম থেকে উঠার পরে ও খাওয়া নিয়ে খুবই বিরক্ত করে, অনেক কষ্ট করে খাওয়াতে হয়। তো এইটা হচ্ছে সন্ধ্যাবেলার ভিডিও। আমি সন্ধ্যার দিকে মামুনি হচ্ছে ছাদ থেকে কিছু পুঁইশাক তুলে এনেছিলেন আর মিষ্টি কুমড়া, ওগুলো দিয়ে পাঠালেন রান্না করার জন্য। তো আমি পুঁইশাক আর মিষ্টি কুমড়াটা রান্না করে নিচ্ছি। ওজন্য আমি একটু শুকনা মরিচ আর জিরার ফোড়ন দিয়ে নিলাম সাথে। ওটা ভাজা হলে পেঁয়াজ আর একটু অল্প করে আদা বাটা, রসুন বাটা দিয়ে দিয়েছি। তারপরে একটু হলুদ গুঁড়া দিয়ে পুঁইশাকটা চাপিয়ে দিলাম। রাজশাহীর দিকের মানুষ হচ্ছে পুঁইশাক আর মিষ্টি কুমড়া একসাথে খেতে খুবই পছন্দ করে। আর এদিকে সিঙ্কে কিছু জিনিস ছিল, ওগুলো আমি ধুয়ে নিলাম। তারপরে ফাইজানের ভাতটা চাপিয়ে দিচ্ছি। ফাইজানের ভাত চাপিয়ে আমাদের জন্যও ভাতটা চাপিয়ে দিচ্ছি। কারণ এখন আমি কই মাছ বের করেছি ফ্রিজ থেকে, কই মাছ ভাজা করব। ওটাকে আমাকে ক্লিন করতে হবে। তো ভাবলাম ওই ফাঁকে ভাত হতে থাকুক আর এদিক দিয়ে মিষ্টি কুমড়াটাও হতে থাকুক। কই মাছগুলো কেটে বেছে সব পরিষ্কার করতে হবে। আমি জীবনেও মাছ কাটিনি। এখন বাচ্চাকে খাওয়ানোর জন্য আমার এগুলো করতে হয়। আসলে আমার শ্বশুরবাড়িতে সবাই মাংসটাই বেশি পছন্দ করে। মাছটা কেউ ওরকম পছন্দ করে না। আর খেলেও ওই বড় মাছ খাওয়া হয়, যেগুলো বাজার থেকে কেটে আনা হয়। এটাও চাইলে আমি কাটিয়ে আনতে পারতাম, কিন্তু আমি তো যেহেতু সুপার শপ থেকে কিনেছি, ওখানে শুধু এভাবেই ফ্রোজেন করা ছিল। আমি এনে ফ্রিজেই রেখে দিয়েছিলাম। তো আমি কেটে বেছে ক্লিন করে ধুয়ে, ভালো করে লবণ দিয়ে ধুয়ে এখন মসলা দিয়ে ম্যারিনেট করে রাখছি। ফাহাদ বলেছে ও আস্ত খাবে, সেজন্য ওরটা আস্ত রেখে বাকিগুলো আমি মাঝখানে কেটে নিয়েছি। তো আমি সিঙ্ক টিঙ্ক ভালো মতন ক্লিন করে তারপরে মাছ ভাজায় চলে গেলাম, কারণ ফাইজানকে খাওয়াতে হবে। ওর জন্য আমি তাড়াতাড়ি করে মাছটা ভাজছি। তো কই মাছ পরিষ্কার করতে যে আমার হাতের যে অবস্থা হলো, পুরা হাত মনে হচ্ছে যে আমার ক্ষত-বিক্ষত হয়ে গেছে কই মাছ কাটতে যেয়ে আর কই মাছ ধুতে যেয়ে।
তো বাচ্চাদের জন্য মাদেরকে অনেক কষ্টই করতে হয়। জীবনেও মাছ কাটিনি, জীবনেও মাছ ধুইনি। এখন আমাকে এগুলো করতে হচ্ছে। তো আমি এদিকে ফাইজানের জন্য খাবার নিয়ে আসলাম ডিনার। এসে দেখি ও খেলা করছিল ওর টকিং ক্যাকটাসের সাথে। তো দেখতে ভালো লাগছিল। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা যদি একটুও ভালো লাগে তাহলে হুম, একটু লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন আর হচ্ছে ফলো দিয়ে দিবেন পেজটাতে। আপনারা যদি সাপোর্ট না করেন তাহলে তো আমার পেজটা গ্রো করবে না। আর হচ্ছে আমি আরো কিভাবে ইমপ্রুভ করব যদি সাজেশন থাকে সাজেশন দিবেন। আর এই হচ্ছে আমার বাচ্চার ডিনার আজকে। তো আল্লাহ হাফেজ।